টিউশন পড়তে বেরিয়ে কাকদ্বীপে নিখোঁজ দুই ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনা। বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে রেল লাইনের ধার থেকে বিবস্ত্র ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার। আর এই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে 3 বন্ধুকে গ্রেফতার করল পুলিশ। টিউশন পড়তে বেরিয়েছিল এবং তারপরে নিখোঁজ হয়ে যায় দুই ছাত্রী। কাকদ্বীপের ঘটনা, রহস্য মৃত্যু হয়েছে বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে রেল লাইনের ধার থেকে তাদের বিবস্ত্র ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল রয়েছেন টেলিফোন লাইনে। গৌতম, পরিবার কি অভিযোগ করছে? যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ? দেখো সুস্মিতা, কাকদ্বীপের একটি স্কুলে দ্বাদশ শ্রেণীর এই ছাত্রী দুজন, এরা গত শনিবার বিকেল বেলা এরা টিউশনে বেরোয়। কাকদ্বীপ এলাকায় একটি টিউশনে বেরিয়েছিল, কিন্তু তারপরে এরা আর বাড়ি ফেরে। রাত হয়ে যাওয়ার পরে এরা হারুট পয়েন্ট কোস্টাল থানায় এটা লিখিত অভিযোগ দায়ের করে। এর পরিবারের লোকজন, দুই ছাত্রীর পরিবারের লোকজন পুলিশ তদন্ত শুরু করে এবং এই যে নিখোঁজ হয়ে যাওয়ার পরে 3 জনের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছিল, অপহরণের অভিযোগ দায়ের করেছিল। এই 3 জন আবার 3 জনই স্কুল পড়ুয়া। এদের মধ্যে মৃত ছাত্রীর স্কুলে 2 জন, অন্য একটি স্কুলে 2 জন। এই ঘটনা তদন্তে নামার পর গতকাল সকালবেলা বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার দূরে নামখানা লাইনের, শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লাইনের নিশ্চিন্দপুর ও করঞ্জলি স্টেশনের পাশে ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার হয় এই দুই ছাত্রী এবং প্রায় বিবস্ত্র অবস্থায় পাওয়া যায় এদের দেহ। বারুইপুর জিআরপি হারুট পয়েন্ট পোস্টাল থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে, তারপর পরিবার দেহ শনাক্ত করে। গতকাল দেহের ময়নাতদন্ত হয় এবং রাতেই শেষকৃত্য হয়। কিন্তু পরিবার যেটা বলছে যে এই যে ঘটনা, এটা এক ছাত্রী গত এপ্রিল মাসে ওই স্কুলের এক ছাত্রের সাথে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপরে এরা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু তারপরে আবার তাদেরকে ফিরিয়ে আনে। কিন্তু এই ঘটনায় সম্পর্কে টানা পড়ে তার জেরে আত্মহত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। কিন্তু পরিবারের প্রশ্ন, ট্রেন লাইন, এই দুই ছাত্রীর বাড়ির পাশ দিয়ে ট্রেন লাইন আছে, কেন 10 কিলোমিটার দূরে গিয়ে তারা আত্মহত্যা করলো? এবং ওই দিন সিসিটিভি ফুটেজ কাকদ্বীপ শহর এলাকা, সেখান থেকে দেখা যাচ্ছে যে দুই ছাত্রী ওরা স্টেশনের দিকে যাচ্ছে, তৃতীয় কোনো ব্যক্তি কি স্টেশনে ছিল এবং ট্রেন ধরে কাকদ্বীপ থেকে করঞ্জলি স্টেশনে নামে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, 3 পড়ুয়া, তাদের কাছে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে এবং পুলিশ যেটা মনে করছে এই যে সম্পর্কের টানাপোড়েনের জন্য এই খুন, কিন্তু সেই খুনের নেপথ্যে অন্য আরো কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সুস্মিতা, সাধারণ মানুষের সুবিধার জন্য রবীন্দ্র সরোবরে চালু হলো ওয়াটার হাট। আর যৌথ উদ্যোগ নিয়েছে নর্থ ক্যালকাটা লায়ন্স ক্লাব অফ সাফারি পার্ক ট্রাস্ট এবং লায়ন্স ক্লাব অফ নর্থ ক্যালকাটা। নর্থ ক্যালকাটা লায়ন্স সাফারি পার্ক ট্রাস্ট এবং লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা নর্থের নয়া উদ্যোগ। রবীন্দ্র সরোবরে চালু হলো নতুন ওয়াটার হাট। রবিবার উদ্বোধন করলেন কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির সিইও রাজেশ কুমার সিনহা। के लिए है, बच्चों के लिए है, इसके साथ साथ एक एक्टिवेशन का पार्क है, योगा के जगह है, मेडिटेशन का प्रोग्राम रखा हुआ है। आई एम रियली टच्ड बाय योर जस्टिस। ভোর থেকে বিকেল মর্নিং ওয়াক হোক কিংবা ঘোরা, প্রতিদিন প্রচুর মানুষ ভিড় জমান রবীন্দ্র সরোবরে। তাদের কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা, যেখানে পরিশ্রুত পানীয় জল পাবেন সবাই। কেএমডিএ আমাদের এটা বলেছে কি আপনি এই ওয়াটার হেডটা মেনটেন করুন। তো এই ওয়াটার হেডটা পুরো রিবিল্ড করা হয়েছে। এই ওয়াটার হেডে পুরো যতগুলো ট্যাঙ্কগুলো সব চেঞ্জ করা হয়েছে, ফিল্টার ওয়াটার ব্যবস্থা হয়েছে, কুলার ব্যবস্থা হয়েছে, আর পুরো একদম নতুন করে রিবিল্ড করে আমরা আজকে এইটা উদ্বোধন করেছি। ওয়াটার হাট উদ্বোধনের পর একটি বৈঠকও করা হয়, যেখানে সাফারি পার্কের উন্নতির জন্য পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা হয়। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা।